Hey everyone, welcome back to my channel. আমার এই সপ্তাহের কুকিং বেসিক রেসিপি হচ্ছে মেয়োনিজ, আর রেসিপিটার জন্য আপনারা অনেকেই অনেক দিন থেকে রিকোয়েস্ট করেছেন। তাই আজকের ভিডিওতে মেয়োনিজ বাসায় কেমন করে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মেয়োনিজটা আজকে আমি ব্লেন্ডারে না করে হাতে করে দেখাচ্ছি, তবে কেউ ব্লেন্ডারে করতে চাইলে কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে এখানে আমি একটা বোলে দুটো ডিম ভেঙে শুধু ডিমের কুসুম দুটো নিয়ে নিচ্ছি। আর ডিমের এই সাদা অংশটুকুর সাথে আরেকটা ডিম মিশিয়ে নিয়ে আপনারা চাইলে অমলেট বানিয়ে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি প্রথমে ডিমের কুসুমগুলোকে ভালোভাবে ফেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ডিমের কুসুমের সাথে অল্প করে মাস্টার্ড, অর্থাৎ যেটা হচ্ছে সাদা সরিষা, সেটার গুঁড়া 1 চা চামচ পরিমাণে অ্যাড করে নিতে পারবেন যদি আপনাদের কাছে মাস্টার্ডের ফ্লেভারটা ভালো লাগে। আর দুটো ডিমের কুসুমের জন্য আমি আজকে 200 ml তেল নিয়েছি। আর রান্নার যে রেগুলার তেলটা আছে আমি সেটা এখানে ইউজ করছি। এখন এই তেলটাকে এখানে ডিমের কুসুমের সাথে আমি একদম অল্প অল্প করে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। তেলটাকে কিন্তু একদমই অল্প অল্প করে ঢালতে হবে, ঠিক যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একসাথে বেশি করে তেল ঢেলে দিলে ডিমের কুসুমটা ফেটে যাবে, অর্থাৎ ডিমের কুসুম তেল থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। আর এখানে যতটুকু সম্ভব একটু জোরে জোরে মেশাতে হবে, তাই কাজটা করতে কিন্তু অনেক এনার্জি দরকার হবে। তাই একজন তেলটা ঢালতে থাকলে আরেকজন নাড়তে থাকলে খুব ভালো হবে। আর কেউ যদি মেয়োনিজটা ব্লেন্ডারে করতে চান সেই ক্ষেত্রে ঠিক একইভাবে ডিমের কুসুম দুটোকে ব্লেন্ড করে নিয়ে তারপর ব্লেন্ড করা অবস্থাতেই ব্লেন্ডারে ঢাকনা দিয়ে তেলটাকে আস্তে আস্তে ঢালতে হবে। এখন প্রায় 5-6 মিনিট পর অল্প অল্প করে পুরোটুকু তেল আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এই মেয়োনিজটা এখন অলমোস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন আরও প্রায় 1 মিনিটের জন্য আমি সব কিছুকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস আর ভিনেগার অ্যাড করার পর মেয়োনিজের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা এরকম সাদাটে হয়ে যাবে। আমার এই মেয়োনিজটা এখন হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে। বানিয়ে নেওয়ার পর মেয়োনিজটাকে যে কোনো পরিষ্কার শুকনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনারা এটা 2 সপ্তাহ পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে পাত্রে আপনারা মেয়োনিজটা রাখবেন সেটা যাতে পরিষ্কার এবং শুকনো থাকে, এবং পরে যে চামচ দিয়ে আপনারা মেয়োনিজটা ইউজ করবেন সেই চামচটাও যাতে পরিষ্কার এবং শুকনো থাকে। যেহেতু মেয়োনিজটা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই একসাথে খুব বেশি করে মেয়োনিজ না বানানোই ভালো। আশা করছি হোমমেড মেয়োনিজের আজকের এই রেসিপিটাও আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।